আর আমরা চাইবো ডিভাইনা ফিউশন একটু ডিফারেন্টলি জার্নিটা শুরু করবে দ্যান আদার, কারণ ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে তারা কিন্তু ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন, হেলথ এগুলোকে মেনলি প্রায়োরিটি দিচ্ছে। কেন আমি ফার্স্ট পয়েন্ট হচ্ছে বিউটি বিগিনস ফ্রম সৌন্দর্য শুরু হয় বিউটিকে। এগুলো খুব বেসিক কথা, আমি শুধু একটু ফোকাস করব। আমরা যদি দুভাগে ভাগ করি, আউটার আর ইনার বিউটি, তো হেলথ অ্যান্ড নিউট্রিশন এটা কিন্তু আউটার এবং ইনার বিউটি দুটোকেই এফেক্ট করে। কারণ আমাদের যদি ডিহাইড্রেটেড থাকি, একটা খসখসে চামড়া, খুশকো খুশকো চুল, হ্যাঁ, খিদে পাচ্ছে প্রচন্ড, চোখে মুখে ডার্ক সার্কেল পড়ছে, কোনোদিনই আউটার লুক ভালো হবে না। আর অবশ্যই ইনার, কারণ আমি ভেতর থেকে সারাক্ষণ খিঁচিয়ে আছি, মুড খারাপ, ভালো লাগছে না, ইরিটেটেড হয়ে যাচ্ছে, সেটাকেও কিন্তু আমরা নিজেদেরকে বিউটিফুল বলতে পারবো না। এটা হচ্ছে কথা। বাকি আউটার বিউটির মধ্যে আমাদের কস্টিউম, অ্যাটেয়ার, আউটলুক এগুলো ডিপেন্ড করবে। এগুলোর জন্য পার্লার দরকার, এগুলোর জন্য আমাদের কসমেটিক, অ্যাক্সেসরিজ, ড্রেস এগুলো। আর ইনার বিউটিতে মেনলি আমাদের কাছে মাইন্ড, মন ভালো রাখতে হবে, একটা পজিটিভ আউটকাম বা পজিটিভ অ্যাটিটিউড। মানে খেলার আগেই হেরে গেলাম, আমার এটা, আমি এরকম, আমি কিছু করতে পারবো এখানে, আমার দ্বারা হবে না, প্রথমেই আমি হেরে গেলাম। ঠিক আছে, কে উইনার হলো, কে কি হলো, আমার সাথে দেখার দরকার নেই। আমি এই জার্নিটা থেকে কি শিখছি, আমি কি শিখলাম, আমি কতটা অ্যাচিভ করলাম, আমি নিজেকে কতটা চেঞ্জ করলাম, আমার কিন্তু গেনিং সেটাই থাকবে এবং সেটা কিন্তু আমাকে ভবিষ্যতে কাজে দেবে। তো প্রত্যেকটা জিনিস, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে হেলথ অ্যান্ড নিউট্রিশনটা কিন্তু আউটার অ্যান্ড ইনার দুটো জিনিসকেই, দুটো বিউটির দুটো ভাগকেই এফেক্ট করছে। তো দিস ইজ দ্য মোস্ট প্রায়োরিটি, যেটা আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, অনেক আমাদের সেকেন্ড পয়েন্টে যাব। সেকেন্ড পয়েন্টে কি, এই কোয়েশ্চেনটা তুই সবার সামনেই কর, সবাইকে বল, কারোর কিছু মন থেকে বলে আমি সেটা জিজ্ঞাসা করবো যে এইটা সবাই জানে, এটা আমার বলার কিছু নেই। Why nutrition matters for the most glamorous look? Why nutrition matters for the most glamorous look? কেন নিউট্রিশনকে জোর দিচ্ছি? ন্যাচারাল বিউটিটা আসবে, এটা নিউট্রিশনটা ঠিক করে একদম প্রথমতই একটা ব্যালেন্সড নিউট্রিশন সবার দরকার, এটা পুরোটাই মেনটেন করতে। এরপরে আমরা মানে ডিসকাশন করবো যে ভিটামিন, ঠিক আছে, ভিটামিনস যদি ঠিকঠাক না থাকে, যতই আমরা বাইরে থেকে ল্যাকমিন, মেবলিন যাই করছি, কিছু ভালো লাগবে না, যদি আমাদের ঠিক থাকে একদম। তাহলে এটা একটা মানে মেইন পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ইমিউনিটি বুস্টিং, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি ঠান্ডা লাগছে, ফ্রিকুয়েন্টলি কাশি হচ্ছে, যতই বাইরে থেকে ভালো দেখতে লাগছে, আমি নিজের কাছে বেড়ে যাচ্ছি, সারাক্ষণ শরীর খারাপ। মানে কেউ কিন্তু সমালোচনা করতে পারে যে খুব সুন্দর মডেল কিন্তু সারাক্ষণ অসুস্থ। হ্যাঁ, ড্রাউজি না, যে কোনো কারণে অনেকেরই দেখবে যে সারাক্ষণ হাঁচি কাশিটা তার একটু বেশি, কিন্তু অ্যালার্জিটা একটা আলাদা এন্টিটি, সেটা তার কিছু করার নেই, কিন্তু ইমিউনিটি কমের জন্য অনেক কিছুই হতে পারে। এখানে আমরা আর কি পয়েন্ট দেখেছি, একটা ওরা তো বলেই দিয়েছে খুব সুন্দরভাবে যে গ্লোয়িং অফ স্কিন, হেয়ার, এগুলোর জন্য নিউট্রিশন দরকার। এনার্জেটিক পারফরমেন্স, এই ফাইনালের দিনে আমরা ইন্সপায়ার করছি সবাইকে, তোমরা খুব হাইলি চার্জড, এমন একটা হলো মানে অ্যাকচুয়ালি তার বেসিক নিউট্রিশনটা ঠিকঠাক হয়নি এই মাসে, ঠিক করে জল খাইনি, ঠিক করে ডায়েট করেনি, ডায়েট মানে আমি বলছি যে ঠিক করে খাবার কিছু করেনি, ব্যালেন্স মিল নেয়নি, পারফরমেন্সে কিন্তু প্রভাব পড়বে।
ঠিক আছে? হঠাৎ করে এক তো হাইপোগ্লাইসেমিয়া, সুগার ফল করে যাচ্ছে, ঠিক আছে, কিচ্ছু মাথার মধ্যে কিছু মানে মনে করতে পারবে না। কিছু কিছু সময় এই কোয়েশ্চেনগুলোতে যারা কিছু কোয়েশ্চেন করেন, যতই আপনারা বাইরে থেকে পড়ে আসুন, এটা আপনাকে ইনস্ট্যান্টলি বলতে পারে যে কিছু নলেজ, এটা সবার থাকা উচিত। আসবে না কিন্তু মাথার ভেতর থেকে এই ব্যাপারগুলো না।